কবর বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে, বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর। নারে বাজান না, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং বাবারা আমার, আমরা যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে, তাদের কবর কোথায়? ইয়া দ্বারা মুসলমান শুনে নেন, আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না, হুকুম দিলে হয়ে যাবা। সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন শোয়া দিবে, 1 নম্বরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। মুসলমান শুনে নেন, আমরা জানি কবরে শোয়ানো পর মুনকার নেকির আসবে। এই ভাইরা আমার, মুনকার নেকির আসার আগে নোমান ফেরেশতা আসবে, কবরে ঢুকে যাবে। সব মুসলমান ডাকতে বলবে, ভাই ওঠো, তোমার ভিতরে রূহটা দেয়া হলো। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল, এটা কবজ করেছে। এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন, দুপাশে দুজন ফেরেশতা ছিল, তারা তোমার আমলনামাটা লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। এখন তোমার হিসাব হবে, 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এইবার হাতের মধ্যে দিবে, ভাইরে তুমি লেখো, এই তোমার আমলনামাটা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, বান্দারে তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম। এরে আমরা আহলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা, শোনো, এই আঙ্গুলের মাথায় চুন জড়ায়ও না। এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করেছে, এই আঙ্গুলের বড় দাম। এই কবরের ভিতরে তোমার আমলনামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে। বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এবার ফেরেশতা ডাকতে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, এ বান্দা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে, কালি তোমার মুখের থুতু মুবারক, জোরে বল আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক তোমার কালি। আমি আপনাদের 2টি পায়া ধরে বলে যাই, এই মুখ দিয়ে গাজায় টান দিস না, এই মুখ দিয়ে মদে টান দিস না, এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে, কারণ এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়ে কোরআন পড়বা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা। এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও, এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও, এই